আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গিয়ে নেপালে আটকে পড়া জলপাইগুড়ির বাসিন্দা ময়ূক ভট্টাচার্য অবশেষে বাড়ি ফিরলেন। যদিও ফিরতে গিয়ে যথেষ্ট হ্যাপা পোহাতে হয়েছে তাকে। সুস্থভাবে ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে তার মা বাবা। ময়ূকবাবুকে ফেরাতে তৎপর হয়েছিল প্রশাসন এবং শাসক দল তৃণমূল নেতৃত্ব। জলপাইগুড়ির গোমস্তাপাড়ার যুবক ময়ূক ভট্টাচার্য, বয়স 26, মা বৈশালী ভট্টাচার্য, বাবা মিহির ভট্টাচার্য। কৃষি দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক ময়ূক ভট্টাচার্য জলপাইগুড়ির কৃতি সন্তান। নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে ভারত সরকারের কৃষি মন্ত্রকের কস্ট অফ কাল্টিভেশন প্রজেক্টে ইয়ং প্রফেশনাল হিসেবে কর্মরত। একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গত 5ই সেপ্টেম্বর শিলিগুড়ি হয়ে সড়কপথে নেপালের কাঠমান্ডুতে যান জলপাইগুড়ির ময়ূক সহ এই রাজ্যের বিভিন্ন জেলার 4 জন। 6ই সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত সেই সেমিনার চলে। সেখানে তিনি পুরস্কৃতও হন। 9 সেপ্টেম্বর তার সড়কপথেই জলপাইগুড়ি ফেরার কথা ছিল। হোটেল থেকে বেরিয়েও ছিলেন। ততক্ষণে হিংসার আগুন জ্বলতে শুরু করেছে নেপালে। চোখের সামনে সেই হিংসার ছবি প্রত্যক্ষ করেছেন ময়ূক। ফিরতে না পেরে হোটেলে ফিরে আসেন তিনি ও সঙ্গীরা। সেই দিন থেকে তারা কাঠমান্ডুর শম্ভুমার্গ রোডের সেই হোটেলে প্রায় বন্দী ছিলেন। হোটেলের ছাদ থেকে কাঠমান্ডুর অগ্নিগর্ভ পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন ময়ূক। তবে তিনি জানিয়েছেন তাদের কোনো ক্ষতি করেনি কেউ। পরিস্থিতি সামান্য শান্ত হওয়ার পর 12ই সেপ্টেম্বর শুক্রবার তারা কাঠমান্ডু থেকে সড়কপথে বিহারে পৌঁছন। সেখান থেকে সড়কপথেই 13 তারিখ শনিবার বাড়িতে ফেরেন। প্রশাসন এবং তৃণমূল নেতৃত্বের তরফে ফেরার ব্যাপারে যথেষ্ট সাহায্য করা হয়। একমাত্র ছেলে অক্ষত অবস্থায় ঘরে ফিরতেই হাসি ফুটেছে মা বৈশালী দেবী এবং বাবা মিহির বাবুর মুখে। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স টাইমস। আজকে অনেক শান্তি লাগছে। সেদিন কি বলেছে জানি না, একটা ট্রমার ভেতরে ছিলাম। হয়তো ভুল ভ্রান্তি কিছু হলেও হয়ে থাকে, ওটা একটু বুঝে নেবেন, কারণ আমার মানসিক অবস্থা সেদিন খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, আজকে আমি খুব শান্তিতে আছি। আমার ছেলে ঘরে ফিরে এসছে। স্থানীয় প্রশাসনকে আমার ধন্যবাদ, সিএন চ্যানেলকে আমার ধন্যবাদ, আমার রিপোর্টার ভাইদের আমার ধন্যবাদ। নমস্কার। তো আজকে তো আমার খুব আনন্দের দিন, কেননা আজকে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে এতদিন কাটাচ্ছিলাম। তারা আপনাদের যে মিডিয়া, সিএন চ্যানেল প্লাস আদার্স যে মিডিয়াগুলো আছে, এবং তারা যেভাবে আমাদের সহযোগিতা করেছে এবং প্রচার করে ওদের স্থানীয় প্রশাসনদের কানে পৌঁছে দিয়েছে, তার মাধ্যমে তাদের সহযোগিতার নির্বিঘ্নে আমার ছেলে আজকে বাড়িতে পৌঁছেছে। আজকে আমরা খুব আনন্দিত, এবং ওর সাথে যারা আরও 4 জন ছিল, ওরাও সহপাঠী একসাথেই, তারাও একসাথে ফিরেছে। এটার জন্য অজেশ আপনাদেরকে ধন্যবাদ, এবং স্থানীয় প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাই, এবং আমার রিপোর্টারদেরকেও, এবং সিএনএন চ্যানেল আর কি আমাদের ওখানেও শান্তি ফিরে আসুক, এটাই আমরা কামনা করি। এই যে নর্মাল সবাই জীবনযাপন করুক, সুস্থভাবে জীবনযাপন করুক, সবাই ওখানকার প্রশাসন যাতে সুষ্ঠুভাবে প্রশাসনটা চালাতে পারে, এটাই আমার কাছে এখন দাবি আর কি। হ্যাঁ, মানসিক এখন বাড়ি ফিরে কেটেছে, তবে একটু টায়ার্ড রয়েছি, কেন কি 2-3 দিন ধরে টেনশনে ঘুম টুম হয়নি আর কি। যাই হোক, তবে আমরা যথেষ্ট সেফ অ্যান্ড সিকিউর ছিলাম, বাট কীভাবে ইভ্যাকুয়েট করব সেটা ভেবে পাচ্ছিলাম না, সেই একটা চিন্তা ছিল। বাট যাই হোক, কালকে থেকে একটু কারফিউ চলছিল, বাট বাই রোড আসার পারমিশন দেয় এম্বাসি, এবং আমরা ইভ্যাকুয়েট করতে পারি আর কি। কিভাবে, কোন পথ দিয়ে ফিরলেন? অ্যাকচুয়ালি সকাল 11টা থেকে কারফিউ শুরু হয়, তো আমাদের কাছে আর্মির ইনস্ট্রাকশন ছিল আপনারা 11টার আগে যদি বাই রোড যান তাহলে বেরোবেন। তো হোটেল থেকে আমাদের গাড়ি করে দেয়। তো আমরা 4 ঘন্টা দূরে কাঠমান্ডু থেকে রক্সোল বর্ডার, যেটা ইন্ডিয়া নেপালের বর্ডার, সেখানে আসি আর কি। দেন রক্সোল বর্ডার ক্রস করি, দেন সেখান থেকে বাই কার মতিয়ারি, মুজফ্ফরপুর, দারভাঙ্গা, পূর্ণিয়া ডিস্ট্রিক্ট হয়ে শিলিগুড়ি টু। এই ফেরার উদ্যোগ কি নিজেদের নাকি সরকারি সাহায্য পেয়েছেন? ফেরার উদ্যোগ অ্যাকচুয়ালি নেপাল বর্ডার পর্যন্ত আমরা নিজেরাই ব্যবস্থা করি। তারপরে ইন্ডিয়া মানে বর্ডার ক্রস করে ইন্ডিয়া আসার পরে এখান থেকে স্থানীয় প্রশাসন থেকে ব্যবস্থা করি, সাহায্য করেছে। হ্যাঁ। এমনি আপনারা যে কদিন ছিলেন সেক্ষেত্রে প্রশাসন থেকে, আমাদের এখানকার প্রশাসন থেকে যোগাযোগ করতে? হ্যাঁ, সবসময় আপডেট রাখতো ইন্ডিয়ান এম্বাসি, আর্মি, এখানকার এসডিপিও আলিপুরদুয়ার অ্যান্ড আলিপুরদুয়ার, দেন এখানকার এসপি, ডিআইজি সবাই যোগাযোগ রাখতে পারে। সরকারি উদ্যোগটা পেয়েছেন? হ্যাঁ। প্রথমত 10 তারিখ রাত্রে আমার কাছে প্রথমে একটা ফোন আসে, ইন্টারন্যাশনাল নাম্বার দিয়ে মেসেজ আসে যে আমি দাদা ময়ূক বলছি,
আমি প্রথমে বুঝে উঠতে পারিনি ইন্টারন্যাশনাল আননোন নাম্বার, সেজন্য আমি প্রথমত সেই নাম্বারের একটু চিন্তায় ছিলাম। পরবর্তীতে আমাকে সুপ্রিয় মেসেজ করলো যে দাদা একজন ভাইকে তোমার নাম্বার দেওয়া আছে, আমাদের জলপাইগুড়ির বাসিন্দা সুপ্রিয়, যে জলপাইগুড়ির আরেক বাসিন্দা ময়ূক তোমাকে হয়তো মেসেজ করবে বা ফোন করবে। আমি তখন সুপ্রিয়র কাছে জানতে চাই কী সমস্যা, তখন বলে নেপালে তারা আটকে আছে। সঙ্গে সঙ্গে আমি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ কল করি এবং তার কাছে জানতে চাই যে ভাই তোমাদের কী সমস্যা। তারা তখন বলে যে আমরা নেপালে হঠাৎ করে, যে নেপালের এই সমস্যার কারণে আমরা এখানে হোটেলবন্দি হয়ে আছি। তারা 5 তারিখ গেছে এবং তারা 8 তারিখে ফিরে আসার কথা। 8 তারিখ হঠাৎ করে এই সমস্যা থাকার কারণে তারা সেখানে হোটেলবন্দি হয়ে যায়, আটকে পড়ে যায়। পরবর্তী আমি তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা বলে যে নেপালের প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে এবং এখান থেকে আমরা বর্ডার পর্যন্ত যাব, কিন্তু দাদা আমাদের সেখানে যাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে, যে ফ্লাইট পাচ্ছি না, বাই রোড আমাদের যাওয়ার পারমিশন দিচ্ছে না। আমি তখন বলি তোমরা নিশ্চিন্ত থাকো, অত চিন্তিত হওয়ার কিছু নেই। আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী, মানবদরদী মুখ্যমন্ত্রী সর্বদা তৎপর আছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সে যেখানে যোগাযোগ করার তোমাদের জন্য সেখানে যোগাযোগ করে নেবে। পরবর্তীতে তারা পরবর্তী দিন বা পরের দিন আমাকে জানায় যে দাদা শিথিল হয়েছে, আমাদের বিশেষ করে বাই রোডে যাওয়ার আমাদের অনুমতি দিচ্ছে, আমরা বাই রোডে যাচ্ছি। তখন বিশেষ করে নেপালের কারেন্সিতে বা ইন্ডিয়ান কারেন্সি ভেঙে যে নেপালের কারেন্সি, সেখানে তাদের একটা ফাইন্যান্স সমস্যা ছিল। তারপরেও তারা বাইকার সেখান থেকে নেপালের প্রশাসনের তৎপরতায় তারা বিশেষ করে আমাদের ইন্ডিয়ার যে বিহারের বর্ডার, রসুল বর্ডার, সেখানে তারা পৌঁছায় এবং সেখানে তারা সম্ভবত রাত 1টা বা 1:30 নাগাদ পৌঁছায়। সেখানে আমি আমার যোগাযোগ মাধ্যম থেকে সেখানে তাদের গাড়ির ব্যবস্থা করে দিই এবং সেখান থেকে তারা শিলিগুড়িতে প্রায় রাত 3টা বা 4টায় পৌঁছায়। সেখানে আমার যে তৃণমূল যুব কংগ্রেসের ডাবগ্রামের যুব সভাপতি অমিত শাহ, আমি তাকে বলি যে ভাই সেই নেপালে আটকে থাকা 3 জন ভাই 1 জন বোন তারা আটকে আছে, তারা আজকে রাত্রে 4টায় শিলিগুড়িতে পৌঁছাচ্ছে, তাদের বাড়ি তুমি দায়িত্ব নিয়ে পৌঁছে দেওয়া। এবং অমিত ঝা নিজে তাদের সঙ্গে দেখা করে তাদেরকে গাড়িতে করে তাদের বাড়িতে পৌঁছে দেয়। এর জন্য আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত আমার সৈনিক যোদ্ধা, আমার সহযোদ্ধা কর্মীদের আমি ধন্যবাদ জানাবো। আর পাশাপাশি আমি জলপাইগুড়ি জেলার সম্মানীয় এসপি স্যারকে ধন্যবাদ জানাবো, সম্মানীয় ডিএম ম্যাডামকে ধন্যবাদ জানাবো। জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন সর্বদা তাদের সঙ্গে যোগাযোগে ছিল এবং আমার সঙ্গেও সর্বদা যোগাযোগ করছিল মাননীয় এসপি স্যার। বলছিল কোনোরকম কোনো অসুবিধা হলে জানাবে আমাকে। প্রশাসন যথেষ্ট তৎপর ছিল। আমি কৃতজ্ঞ যে সেই ছেলেগুলো সুন্দরভাবে বাড়িতে পৌঁছতে পারছে, তার কারণ তাদের যে বাবা মা যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে ছিল। তারা এই মুহূর্তে বাড়িতে পৌঁছেছে এবং 12 বিষয়ে আরেকজন বোনের বাড়ি ছিল, যারা গবেষণা করতে গেছিল নেপালে কাঠমান্ডুতে। তার 3 জনের মধ্যে 3 জন ছেলে এবং 1 জন মেয়ে ছিল। যে মেয়েটা ছিল সেই বোনটার বাড়ি 12 বিষয়। আমি তাদের বাবার সঙ্গেও কথা বলি। তার বাবার যে মেয়ে বাইরে ছিল সেই দীর্ঘ নিঃশ্বাস, অর্থাৎ সে যথেষ্ট উনি আতঙ্কিত, যথেষ্ট চিন্তিত ছিল। সর্বোপরি আজকে উনি যথেষ্টভাবে খুশি হয়েছেন এবং আমাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। সর্বোপরি আমরা খুশি যে আমাদের ঘরের ভাই বোনটা নেপাল থেকে সুন্দরভাবে সেখানে পৌঁছলেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মানবদরদী মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং জননেতা আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জির অনুপ্রেরিত, তাই ওনাদের নির্দেশে আমরা সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এরপরেও যদি কারো কোনো সুবিধা হয়, আমরা তাদের অনুপ্রাণিত হয়ে আমরা আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সৈনিক আমরা সর্বদা মানুষের পাশে থাকবার জন্য আমরা প্রস্তুত আছি।